ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গাড়ল মুড়ির চড়। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প গাড়ল মুড়ির চড়। হ্যাঁ, জায়গাটার নাম গাড়ল মুড়ির চড়। গাড়ল শব্দটা যদিও মার্জিত নয়, তবু জায়গাটার নাম ওই। হুগলি জেলার একান্তে এই স্থানে একসময় নাকি গালব মুনির আশ্রম ছিল। সেই গালব মুনির নাম থেকেই গালব মুড়ি এবং তারই অপভ্রংশ গাড়ল মুড়ি। তা এই গাড়ল মুড়ির চড় বা শ্মশানের কুখ্যাতি নতুন নয়। রাতবিদ ভুলেও কেউ যায় না ও পথে। তবু একবার কি একটা কাজে বোধহয় কিছু সওদা করতেই চোপার আব্দুল হামিদকে জৌগ্রামে যেতে হয়েছিল। কাজ সেরে ফিরতে রাত হয়ে গেল অনেক। সবাই বারণ করেছিল আব্দুলকে, এত রাতে গাড়ল মুড়ির চর দিয়ে যেও না গো আব্দুল মিয়া, তার চেয়ে রাতটা এখানে কাটিয়ে দাও। কাল বরং ভোর ভোর রওনা হবে, পথে লোকও পাবে অনেক। তা আব্দুলের ছিল কাজের তাড়া। বলল, সে হয় না গো, যা আছে কপালে, এই রাতেই আমাকে যেতে হবে। এই বলে আল্লাহর নাম স্মরণ করে রওনা হলো আব্দুল। সওদার মাল গরুর গাড়িতে বোঝাই করে ধীর গতিতে গাড়ি নিয়ে মেঠো পথ দিয়ে চোপার দিকে চলল আব্দুল। বিশ্বাস্ত গরু, এ পথে অনেকবার গেছে এসেছে, আর পথও একটাই, কাজেই ভুল হওয়ার কিছু নেই। আব্দুল দিব্যি গরুর গাড়িতে আধশোয়া হয়ে ঘুমোতে ঘুমোতে চলল। আসমানের চাঁদ পূর্ণিমা পক্ষে জ্যোৎস্নায় হাসছে। চারদিকে স্নিগ্ধ জ্যোৎস্না ফিনফিন করছে যেন। মৃদুমন্দ বাতাস বইছে। হঠাৎ এক জায়গায় এসে গাড়ি আর নড়ে না। আব্দুল ওই অবস্থাতেই মুখে বিচিত্র শব্দ করল, হুব্রু হট হট, হিপ্তা মারি কিটি হেই। কিন্তু কিছুতেই কিছু হলো না। আব্দুল এবার সজাগ হয়ে উঠে বসল। তারপর যা দেখলো তাতেই তো চক্ষু স্থির। দেখলো কখন যেন গাড়িটা গড়িয়ে গড়িয়ে গাড়ল মুড়ির চড়ে এসে পৌঁছে গেছে। ডান দিকে শ্মশান। শ্মশানের বিশাল বটগাছের একটা ডাল রাস্তার উপর ঝুঁকে পড়েছে, আর সেই ডাল ধরে কলরব করে দোল খাচ্ছে অসংখ্য শিশুর মেলা। তারা কেউ আব্দুলের দিকে তাকিয়েও দেখছে না। হুটোপাটি ছুটোছুটি করে এমনভাবে ছড়িয়ে রয়েছে সেখানে যে কোনো মতেই তাদের অতিক্রম করে গরুর গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়া যায় না। শ্মশানের যে প্রান্তে মৃত শিশুদের মাটি চাপা দেওয়া হয়, সেখান থেকে পিঁপড়ের শাড়ির মতো শিশুর দল পিলপিল করে বেরিয়ে আসছে। কেউ বা খেলাধুলো করছে, আবার কেউ বা ছুটে গিয়ে আবার সেই মাটির বুকে মিলিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো ভয়ে বুক শুকিয়ে গেল আব্দুলের। সে তখন গাড়িতে বসেই করজোরে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সেখানকার শ্মশানকালীকে ডাকতে লাগল, মা, মাগো, আমি যেতে মুসলমান, তুই হিঁদুর দেবী, তোর কাছে কি জেতের বিচার আছে? আমিও তোর এক অধম সন্তান, তোর শিশুদের তুই সামাল দে, আমাকে রক্ষা কর মা। আব্দুল কতক্ষণ এইভাবে ডেকেছিল কে জানে। হঠাৎ এক সময় শুনতে পেল শ্মশানের ভেতর থেকে নারী কণ্ঠে কে যেন ডাকলো, আয়। ডাকার সঙ্গে সঙ্গেই সেই শিশুর দল খেলা ফেলে ছুটে ঢুকলো শ্মশানে। তারপর আধো আলো আধো অন্ধকারে মাটির বুকে মিলিয়ে গেল।
আব্দুল দুহাত জোর করে শ্মশানকালীর উদ্দেশ্যে প্রণাম করে আবার ফিরে চলল নিজের গ্রামে। এই অলৌকিক ঘটনার কথা সে কখনো ভুলবে না, আর ভুলবে না এখানকার শ্মশানকালীকে। তাই যাতে মুসলমান হয়েও এক ভর্তি অমাবস্যায় গাড়লমুড়ির শ্মশানকালীকে সে ডালা সাজিয়ে পুজো এনে দিয়েছিল, আর বৎসরান্তে ধান বেচার টাকায় বাঁধিয়ে দিয়েছিল মায়ের মন্দিরের চাতাল।